আসো ঘুমাবা ঘুমাবা, এই তাড়াতাড়ি আসো ঘুমাবা। দেখেন তারে ডাক দিলে সে আরো জোরে দৌড়ায়। বাবা অত জোরে চিক দেয়, কি করতেছে? রাত বাজে 2টা। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সকালের নাস্তা শেষ করলাম, তারপর বাসার সবাই চা খেলাম। এদিকে দুপুরের রান্না বান্নাও শুরু করে দিলাম। আজকে দুপুরে রান্না করব ডাল আর ভর্তা। কাল যেহেতু মাংস খাওয়া হয়েছে, তো আম্মু বলল যে আজকে হালকা পাতলা কিছু রান্না করো, সেজন্যই শুধু চিন্তা করছি ডাল ভর্তাই রান্না হবে আজকে। আমার কলিজার টুকরাটা ঘুম থেকে উঠে গেছে। এখন দেখেন তার আব্বা তাকে সাজুগুজু করাই দিচ্ছে। হ্যাঁ বাবা, বাবা কি সুন্দর মুখ ধুইছে, ক্রিম দিছে আমার পাপা। ক্রিম দেয়নি তো? দেয়নি, ওর দাদি মনে হয় দেওয়া হয়েছে। দিছে দিছে পাপা। আমার বাবার মুখ থেকে ঘেরান আসে তো, ক্রিম তো দিচ্ছে আমার বাবা। এখন মারে ব্যাগটা নিয়ে খেলো খেলো। কি সুন্দর তার আব্বার সাথে খেলা করে দেখেন। এখনো বিছানাও গোছানো হয় নাই। পাপা মা বিছানাটা গোছাবো না, আপনার খেলা কখন শেষ হবে? আব্বা যান, আব্বা যান। নখ কেটে দেবো? আবার নখগুলা কাটতে হবে, সেদিন কিছু কাটা হয়েছে, এখন আরো আছে। এই যে আমার আরিশ পাখি, আমার আরিশ পাখিটাকে দেখছেন কি করে? মুখটা মার সাথে কত ঢঙ্গ করে আমার পাপা। ও চিন্তা করে কি রে আমার আব্বা শুধু আমার নখ কাটে কেন? আল্লাহ, কেটে দেন কেটে দেন, আপনার আব্বাকে কেটে দেন। মাকে কেটে দেবেন? নেন নেন, মার হাত নেন, নেন মাকে কেটে দেন। দিবে না, কাউকেই দিবে না আমার পাপাটা। আমার আব্বার জন্য আজকে গোশ রান্না করতেছি, মুরগির গোশ, আলু পেঁপে দিয়ে। হ্যাঁ দেখেন কি করে। ছোটবেলায় কি সুন্দর শুয়ে থাকতো চুপ করে। মাশাআল্লাহ। ব্যাগ আব্বু, ব্যাগ কই? ব্যাগ আব্বু, ব্যাগ কোথায়? ব্যাগ ব্যাগ কোথায়? ব্যাগ দেখাও তো বাবা। এটা ব্যাগ? হ্যাঁ ব্যাগ। আপনার মাথা কই? মাথা বাসা দেখান তো একটু। দেখাবে না এখন আর, এখন সে খেলার মুডে আছে। টমেটো দিয়ে ডাল রান্না প্রায় শেষের দিকে, ডালের পানিও টেনে গেছে। এখন ডালে বাগার দিয়ে নিব। সামান্য রসুন কুচি, 2-3টা শুকনা মরিচ এবং অল্প করে পেঁয়াজ দিয়ে ডালে বাগার দিব। সব শেষে ধনিয়া পাতা দিয়ে 2-3 মিনিট একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে ডাল। হঠাৎ করেই মনে পড়ে গেল ফ্রিজে তো মাছের ডিম আছে, মানে মিনার কাপ মাছ আনছিল, অনেক বড় একটা মাছ, আর অনেকখানি ডিম হয়েছিল। যেদিন মাছ রান্না করছিলাম ওই দিনই অর্ধেকটা পরিমাণ ডিম রান্না করছিলাম, তো বাকি অর্ধেকটা রাখা হয়েছিল। আর আমাদের বাসায় এই যে ডিম ভুনাটা সবাই অনেক পছন্দ করে। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যে মাখিয়ে সব ধরনের মশলা দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে তারপর ভুনা করা হয়, যে এইটা খেতে সবাই পছন্দ করে। সব ধরনের মশলা দিয়ে তেল দিয়ে একবারে পানি দিয়ে মাছের ডিম রান্না বসিয়ে দিলাম। আর 2-3 বারই কিন্তু পানি দিয়ে রান্না করতে হবে, কারণ মাছের ডিমের গন্ধ যত সময় না যাবে তত সময় আর কি রান্না করব। এদিকে আমি ভর্তা করব, যে সেজন্য সব কিছু টেলে নিচ্ছিলাম। গুঁড়া চিংড়ি মাছ ভর্তা করব। তো আব্বু সকালে নামাজ পড়তে গেছিলো, সে সময় সে বাজার থেকে আর কি কিনে নিয়ে আসছিল। তো আমি এখানে সব কিছুই টেলে নিচ্ছিলাম। কোনটা দিব বাবা? দেখেন কিভাবে হাত দিয়ে চাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে আমার উপর। কোনটা কোনটা দিব বাবা? কোনটা যেন নেবে দেখাই দিস। না না, ওইটা ওইটা ওইটা, ওখানে ওই কটন বার দেখছে, ওইটা মনে হয়।
এটা দেব না, ওটাও না, এটা দেব না না, ওই যে ওই প্যাকেটটা, ওই প্যাকেটটা, আরে ওই প্যাকেটটা, এইটা দেখছো যে এইটা নেবে সেইটাই দিছে। যাবেন বেরো করতে, কোথায় যাবেন পাপা? পাপা এখন সে তার দাদার সাথে ঘুরতে যাবে, তাই না? হ্যাঁ, কোথায় ঘুরতে যাবে? মেট্রো রেল, মেট্রো রেলে যাবেন নাকি বাতা যাবেন? আপনার আব্বার কাছে যাবেন ভাইজান? দাদার সাথে কোথায় যাবেন ভাইজান? আচ্ছা আসো, কোলে আসো, ওঠো ওঠো ওঠো, আসো। পাখিটা শোনা বাবাটা, চলেন। কি করতেছে? হ্যাঁ, আমরা তো চাইতেছি যাও তাড়াতাড়ি এসো বাবা। সন্ধ্যার পর আমার আব্বাজান তার দাদার সাথে বাহিরে ঘুরতে যাচ্ছিল, আর এই ফাঁকেই আমি রান্নাবান্না ছিল টুকিটাকি সেগুলো করে নিলাম। ভাত রান্না করে নিলাম রাত্রের জন্য, এদিকে দুপুরের তরকারিও গরম করে নিলাম। বাবুর জন্য একটু আপেল সিদ্ধ বসিয়ে দিলাম। সব কাজবাজ সেরে চিন্তা করলাম যে এক কাপ চা না খেলে তো হয় না, তো এক কাপ রং চাও বানিয়ে নিলাম আমার জন্য। হ্যাঁ, কে আসছে? কে আসছে? আব্বা কি নিয়ে এসো? কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো নাকি? ওরে তোমার ওই যে গিয়া আচ্ছা 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 সাথে তুমি বড় হলে কাকের দরকার কি হতো? হতো না তো। তুমি কবে বড় হবো? খায় না খায় না খায় না, ওটা খায় না, ওটা খেতে হয় না, ওটা পচা, ওটা পচা। তুমি তো পচা জিনিসও বোঝো না। পশু পশু খেতে হয় না, সাথী খেতে হয় না। দেখছেন শুনে টুনে আবার দেশে মুখের ভিতরে সি 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 সি। আপু দেখি দাঁত কয়টা উঠছে, দেখি দেখি দাঁত কয়টা উঠছে দেখি। ওই দেখেন আমার আব্বাজানের দাঁত উঠছে। এই 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 যে এই দাঁত কয়টা, দাঁত দেখাও। আবার এটা কোনো খেলা হইলো? চুল হাতে বাবা রাগ করছো কেন? ওমা রাগ করছো? উঠে দাঁড়াও তো, উঠে দাঁড়াও, উঠো, উঠে দাঁড়াও, উঠো, হাঁটা করো, হাঁটি হাঁটি বাবা। কি দেবে কি দেবে? রাগ করে করে শুধু শুয়ে পড়ে। কি হয়েছে? দাদা দাদার সাথে তো ঘুরে আসছে। ওমা ওই দাদা, ওই যাই 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 দাদার কাছে যাই, দাদার কাছে যাই। ক্ষুধা লাগছে বাবা? রেডি 1 2 3। আচ্ছা পড়ে যাবো পড়ে যাবো, থাক আসা লাগবে না, আসতে হবে না। হ্যাঁ তো এক পা হাঁটা শিখতেছে। আব্বু রেডি সেডি গো। রাত্রে অল্প পরিমাণে মাছের ডিম ছিল, তাই চিন্তা করলাম সবার জন্য ডিম ভুনা করি। আপনাদের ভাই আর আম্মু বলল তারা ডিম খাবে না, তাই আমার জন্য আর আব্বুর জন্য ডিম ভুনা করলাম। এদিকে বাবুর আপেল ব্লেন্ড করে নিলাম। আজকে ধরছি তোমারে,
এত রাত্রে যাও আবার বাইরে? কি করে কি করে কি করে? দাদা দাদা ধর ধর ধর। আসো আসো, যাওয়া লাগবে না, আসো। এই এই আসো 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 আসো। আপনাদের ভাইয়া যখন বাসায় আসবে রাত্রে তার দোকান থেকে, তখন বাবুকে নিয়ে আব্বুও যাচ্ছিল একটু তাকে আগায় আনতে আর কি, বাবুও একটু খুশি হবে তাই। তো সে আসবার সময় অনেক ধরনের বাজার সদাই নিয়ে আসছে। এইখানে না গ্রাম সাইডে দেশি হাঁসের ডিম বিক্রি হয়, দেশি মুরগির ডিম বিক্রি হয়। তো সেইভাবে এক লোকের মাধ্যমে আমাদেরও মাঝে মাঝে আর কি দেশি হাঁসের ডিম দেশি মুরগির ডিম কেনে, তো সেইগুলা নিয়ে আসছে। তাছাড়া টুকিটাকি অনেক বাজার নিয়ে আসছে।